আসসালামু আলাইকুম। বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম। চলুন তবে শুরু করি। আজকে আমি রান্না করব কাতল মাছের পাতলা ঝোল। মাছটা আমি কেটে রেখেছি, দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পিস করে নিয়েছি, যে যার মতো যেরকম পিস করবে সেরকমই। এখন আমি হলুদ মরিচ দিয়ে মাছটা ভালোভাবে ভেজে নেব। এই তো দেখুন আমার প্রায় মাছটা ভাজা শেষ। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটা কড়াই বসাবো চুলায়, লো হিটে। পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে আমি ওইখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটার পেস্ট। একটু দেখুন, একটু ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা আমি কষিয়ে নিব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী দিব, আমরা যে যেরকম ঝাল খান ওইরকম দিব। এখন আমি কষানো হয়ে গিয়েছে। আমি আলু কেটে রেখেছিলাম আগে থেকে, সেই আলুটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখুন আমাদের আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেগুন দিয়ে দিব। আমি বেগুনটা আগে থেকে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন আর আলু একসাথে কষিয়ে নিব কিছুক্ষণ। আমাদের কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো দেখুন আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা ঝোল হবে তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখন এটা আমি 15 মিনিট রান্না করে নেব। এই তো দেখুন আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আমাদের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এই তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে নেব। আমাদের রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।